প্রসাদে। আমি একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড অর্গানাইজার। তো আজকে আমি একটা শুট নিয়ে চলে এসেছি তমালিকা ম্যাম এন্ড তিন্নিদির স্টুডিওতে। তো আজকে যে শুটটা রয়েছে সেটা ওয়েস্টার্ন প্যাকেজ শুটের উপর রয়েছে শুটটা। তো এখানে আমার 15 জন মডেল মেকআপ আর্টিস্ট নিয়ে আমি কাজ করছি আজকে। তো এটা পুজোর পরপরই একদম ফার্স্ট শুট। তো এই নিয়ে আমার শুট হচ্ছে 8 নম্বর অর্গানাইজেশনের শুট। তো আপনাদের কেমন লাগবে সেটা আপনারা অবশ্যই দেখে বলবেন। অ্যান্ড অবশ্যই সবার আগে শুভমাকে আমি থ্যাংক ইউ জানাবো, কারণ ও প্রতিবার আমার শুট কভারেজ করে, মিডিয়া কভারেজটা ওই করে। তো তার জন্য অ্যান্ড প্রতিটা মডেল মেকআপ আর্টিস্টের কাছ থেকে তো আপনারা রিভিউ নেবেন, মানে পাবেন যে কতটা ভালো লেগেছে, কি খারাপ লেগেছে, কি হয়েছে না হয়েছে সেটা ওরাই বলবে। তো আজকে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অ্যান্ড আমি পরে আরো আলাপ করিয়ে দেবো আমার ম্যামের সাথে, স্যারের সাথে, অ্যান্ড যে স্টুডিও ওনার তার সাথে। তো সবার সাথে আমি পরে আলাপ করিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। সম্মান আর একটা গিফট দেবো, অনেকটাই ছোট। আমি যতটা সামর্থ্য পারি সেই জিনিসটা আমি করি। আমি প্রতিটা শুটে এটা করে থাকি, এটা আমার রুলস। কারণ আমি কাউকে নিরাশ করা পছন্দ করি না। তো আমি ম্যামকে আর স্যারকে একটু আমার ইয়েতে রাখবো। স্যার একটু আসুন, একবার রাখবো, যেহেতু ম্যামের কাছ থেকে আমার কাজ শেখা। তারপরে আমি ম্যামের কাছ থেকে কাজ শেখার পরে আমি কাজ, আমার 2 বছর হতে যায় আমি কাজ করছি। আর গুরু মানে আমি সবসময় ম্যামকে রেসপেক্ট দিয়ে এবং সম্মান দিয়ে আমি কাজ করে থাকি। যখনই প্রবলেম হয় ম্যামকেই আমি বলি যে ম্যাম আপনি আমাকে একটু হেল্প করুন বা বলুন, ম্যাম সঙ্গে সঙ্গে সলভ করে দেয়। তো আমার তরফ থেকে ম্যামকে একটা উত্তরীয় দিয়ে সব সম্মান করব। তো থ্যাংক ইউ। আমি ঈশাকেও বলবো, কারণ ঈশাকে মানে আমার যখন কোনো প্রয়োজন হয় সবার আগে কিন্তু কলটা আমার তরফ থেকে ঈশাকেই যায়। কারণ ধরো কোনো মডেল লাগলো, কোনো হেয়ারের ডেমোর জন্য মডেল লাগলো, মেকআপের ডেমোর জন্য মডেল লাগলো, বা যাবতীয় কোনো রকম কিছু এনকোয়ারি বা কোনো কিছুর খোঁজ নেওয়া, আমি কিন্তু আমার কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু এশা আমার সব থেকে মানে আমার এই লোকালিটির মধ্যে এশা সব থেকে কাছে থাকে। আর এশা এত হেল্পফুল একটা মেয়ে, মানে ওর মুখে হাসি ছাড়া কোনো কিছু আমি এতদিন দেখলাম না, মুখে হ্যাঁ ছাড়া কোনো না নেই। তো মানে ইনস্ট্যান্ট যখনই আমার কোনো হেল্পের প্রয়োজন হয় আমি এশাকেই কল করি বা মেসেজ করি, ও ইনস্ট্যান্ট আমাকে রিপ্লাই দিয়ে দেয় আর আমার সেই কাজটা সলভও করে দেয়। তো আমারও প্রচুর এশা আমাকে প্রচুর হেল্প করে। তো ওর জন্য আমি চাই যে ও এরকমভাবে যে প্রফেশনটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আরো নতুন মেয়েরা যারা এই প্রফেশনে আসতে চাইছে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট বা অ্যাজ আ মডেল, তো এই কাজটা ও আরো ভালোভাবে অর্গানাইজ করুক, এরকম ইভেন্ট ও প্রত্যেকবার করুক এবং আরো অন্য মেয়েদেরকে একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে আরো সাহায্য করুক। আমি চাইবো এটা আরো বড় হোক, দিনে দিনে আরো বড় হোক। থ্যাংক ইউ সো মাচ। শুটটা তো খুবই ভালোভাবে আজকে পুরো এসা অর্গানাইজ করেছে। আর এটা আজকে আমাদের এই স্টুডিওতে ফার্স্ট টাইম হয়েছে। এসা অনেকদিন ধরে এই প্রোগ্রামটা করছে, এরকম শুট অর্গানাইজ করছে, বাট এটা তিনি স্টুডিওতে আজকে ফার্স্ট টাইম হয়েছে। তো প্রত্যেকটা পার্টিসিপেট খুব ভালো পারফর্ম করেছে, মানে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট সেও খুব ভালো মেকআপ করেছে, যারা অ্যাজ আ মডেল হিসেবে এসছে তারাও খুব সুন্দর তাদের ক্রিয়েটিভ লেভেল দেখিয়েছে। মানে এক কথায় বলতে পারা যায় দারুণ হয়েছে প্রোগ্রামটা।
এবং আপনাদের স্টুডেন্ট নতুন কাজ করছে সেটা নিয়ে কি বলতে চাইবেন? অ্যাজ আ নিউ কামার হিসাবে ওদের প্রত্যেকজনের কাজ খুবই ভালো। আমি যেটা দেখলাম প্রত্যেকেই তো জুনিয়র, মানে জাস্ট হয়তো কোর্স কমপ্লিট করেছে, বাট এত ফাস্ট কাজ করেছে যে এই যে এখন তখন 6টাও বাজেনি কিন্তু ওদের সকলের মেকআপ ডান, শুটও কমপ্লিট হয়ে গেছে। তো হাত তো প্রচন্ডই ফাস্ট এবং মেকআপ হেয়ারস্টাইল সত্যিই খুব ভালো করেছে। আপনার নাম ম্যাডাম? আমার নাম তমালিকা রায়। আর তুমি কি বলতে চাও? আমি আর কি বলবো, আমার দুই দিকে দুটো ম্যাম রয়েছে, আমার কিছু বলার নেই। ওনারাই সব, ওনারা ছিলেন বলেই আর ম্যামের কাছ থেকে সমস্ত কিছু শেখার পরে গুরু মানে ম্যামের টিচার একজন, তো আমার কিছু বলার কোনো ভাষা নেই। নতুন নতুন টেকনিক তো এখন মার্কেটে মানে অনেক বেরোচ্ছে, নতুন নিউ প্রোডাক্ট লঞ্চিং অনেক কিছু হচ্ছে, যে জিনিসগুলো আরো শিখতে হবে, আরো জানতে হবে। যার জন্য ম্যামের কাজ, ম্যামের পেজ সবসময় ফলো রাখি, আরো ফলো রাখতে হবে। আর যারা যারা নতুন আমার এখানে কাজ করছে তাদেরকেও আমি সবসময় বলবো যে ম্যামের পেজ, দিদির পেজ, দিদিও নেল আর্টিস্ট অ্যান্ড মেকআপ আর্টিস্ট, তো দিদির পেজ, সব পেজ সবাইকে ফলো রাখতেই হবে। আপনি কি বলবেন? রাখি নেবো? না না, হাতে নিয়ে হবে। আচ্ছা, আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট তিন্নি। তো ঈশা হচ্ছে আমার বোনের মতন, আমার দিদির স্টুডেন্ট স্পেশালি। তো তাও আমি বলবো যে ঈশার মতন সত্যি খুব মানে এরকম মেয়ে আমি দেখিনি। ওর সাথে আমার সম্পর্কটা যেন মনে হয় যেন আমার নিজেরই বোনেরই মতো। তো ঈশার সাথে সম্পর্ক ভালো থাকার জন্যই আজকে আমার স্টুডিওতে ও মানে আমার স্টুডিওতেই ফার্স্ট টাইম অর্গানাইজ করছে। ঈশার এটা মনে হয় 8 নম্বর না, 8 নম্বর এই অর্গানাইজ করছে এই শুটটা। তো আমার স্টুডিওতে এই ফার্স্ট টাইম। তো সবকিছু খুব সুন্দর ভাবে অ্যারেঞ্জ করে অ্যাজ এ অর্গানাইজার হিসেবে যেরকম করে মানে একটা প্রজেক্ট অর্গানাইজ করতে হয়, ঠিক সেরকম ভাবে প্রফেশনালি সবকিছু হ্যান্ডেল করেছে। প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট, মডেলের কোয়ারিজ যা যা ছিল, কোথায় কি প্রবলেম, কোথায় কি সমস্যা, সবটা দিক নজর করা, সব দিক থেকে আমি বলবো খুবই পারফেক্ট যে কাজটা মানে বেরিয়েছে। আর মেকআপ আর্টিস্ট আর মডেলদেরকে এটা বলবো যে প্রত্যেকেই সত্যি খুবই ভালো কাজ করেছে। আমি প্রত্যেকের কাজ আমি দেখেছি, ইভেন আমি সকাল থেকেই ছিলাম। তো ঈশার অর্গানাইজারে আমি তো বলবো যে এটা খুবই হিট হয়েছে। তো পরবর্তীকালে নিশ্চয়ই এরকম আরো আরো অনেক কাজ ঈশা নিশ্চয়ই প্রেজেন্ট করবে। আর এইভাবে মানে আপকামিং মেকআপ আর্টিস্ট আর মডেলদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যাতে এরপরে এরাও আরো বড় বড় প্ল্যাটফর্মে আরো ভালো ভালো কাজ করবে। ম্যাডাম? লেকটাউন থেকে এসেছি। আমার নাম দিব্যা জয়সওয়াল। আর এটাই এশিয়ার থার্ড শ্যুট, আমি থার্ড কাজ করছি। আর আমার লুক হচ্ছে ওয়েস্টার্ন। আর নবনীতাদি সাজিয়েছে, আর সত্যি নবনীতাদি অসাধারণ সাজিয়েছে। আর খুব হেল্পফুল, আমার সব কিছু উনি প্যাম্পার করেছে, এভরিথিং। আর ঈশার অল টোটাল কাজ তো দেখতেই পাচ্ছেন, খুব অসাধারণ, অনেক ভালো। তো আমি কমার্সদেরকে অনুরোধ করবো যে ঈশার সাথে জয়েন করে নতুন অভিজ্ঞতা অর্জন করবো। তুমি কি বলছো তো মডেল সম্পর্কে আজকে? মডেল আমার ভীষণ ভালো। আমি মেকআপ আর্টিস্ট, আমি বারাসাত থেকে এসেছি। এশার সাথেও আমার থার্ড কাজ এটা। ভীষণ ভালো লাগে এশার সাথে আমার কাজ করতে, ওই জন্য বারবার করে ফেলি কাজ এশার সাথে। আর মডেল তো আমার ভীষণ ভালো, খুব ভালো। তোমার নাম কি? আমার নাম নবনীতা বাগ। আর তোমার নাম? দিব্যা জয়সওয়াল। ওকে, থ্যাংক ইউ। বলো। পায়েল বিশ্বাস, আমি আসছি ডায়মন্ড নাম্বার থেকে। আর এটা আমার ফার্স্ট শ্যুট। আর এটা ওয়েস্টার্নের উপরে আমি মেকআপ আর্টিস্ট ছিল, দারুণ কাজ করেছে। কেমন লাগছে আজকে এখানে এসে? থ্যাংক ইউ। তোমার নামটা একবার বলো। পায়েল বিশ্বাস। ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু টলিউড টাইমস কলকাতা। কেমন আছো বলো আজকে শ্যুট নিয়ে? আজকে শ্যুটটা কেমন হলো, কি বলবে? খুবই ভালো, যত ভেবেছিলাম তা ওর থেকেও ভালো হয়েছে। এবং তোমার লুকটা সম্পর্কে যদি কিছু বলো। এটা ওয়েস্টার্ন লুক আছে। আর আমি তো মেকআপ আর্টিস্ট, ইনি অনেক দের থেকে ওয়েট করছিল, এনার মডেল আসেনি, তাই জন্য ইনি আমাকে রিকোয়েস্ট করলো। আমি নিজের মডেলটা শেষ করে ফিনিশ করে তারপরে এর মডেল হলাম আমি। আর এনার কাজটা খুবই ভালো লেগেছে। আর আজকে স্টুডিও এবং ফটোগ্রাফার দাদা কিরকম লেগেছে? খুব ভালো, খুব ভালো। আপনি কি বলবেন মডেল নিয়ে, লুকস নিয়ে? আমি মল্লিকা মিত্র, আমি এটা সেকেন্ড টাইম ঈশার কাছে। তো এর আগেও আমি বলেছি যে ঈশার কাজ সত্যি খুব ভালো। আর এই ঈশা সব দিক থেকে হেল্পফুল, মানে সব কিছু শ্যুটের সময় আমাকে ও ইনফর্ম করে। আর এই সেকেন্ড টাইম হচ্ছে এখানে আমি ম্যামদের এখানে স্টুডিওতে এসেছি। আমি এখানে এসে খুবই হ্যাপি, কেননা আমি পরিবেশটা সব দিক থেকে আমার ভালো লেগেছে খুবই, মানে সব কোনো দিক থেকে কোনো অসুবিধা হয়নি। এমনকি আমি 10:30টায় এসেছি, আমার মডেল তো কোনো পাত্তাই নেই, মানে কোনো আসেইনি।
কোনো খোঁজ খবর, কিন্তু অথচ ওকে আমি পেয়েছি, ওকে মেকআপ আর্টিস্ট হিসেবে, কিন্তু ও একজনকে কমপ্লিট করে তারপরে আমি ওকে কমপ্লিট করেছি সবার লাস্ট। আমি মানে এখন মানে 5টা বাজে আমি এখন কমপ্লিট করেছি ওকে, কিন্তু করে স্যাটিসফাই, কিন্তু আমার মনে কোনো দুঃখ লাগেনি, কেননা আমি মডেলকেও যেমনি ভালো পেয়েছি, এর তারপরে এখানে দেখে আমার খুবই ভালো লেগেছে মেকআপ করতে পেরে। আমার মনে কোনো টেনশন হয়নি, কেননা ঈশা আমাকে বলেছে তোমার কোনো রকম নয়, কোনো হয়ে যাবে, আর সত্যিই তাই হয়ে গেল। এটাই আশ্চর্য, মানে এই জন্য আমি থ্যাঙ্কস সবাইকে, ঈশাকেও খুব থ্যাঙ্কস যে আমাকে এইভাবে ওকে যে আমি পেয়েছি, এটাই হচ্ছে লাক, মানে পেয়ে আমি ভালো মন্দ সাজাতে পেরেছি। আমি জানি না লুকটা কেমন লাগবে বা কেমন হয়েছে, বা দেখতে পাচ্ছেন যে আমি কেমন করেছি। আর এখানে ফটোগ্রাফার বলতেই নেই, আমি আগেই দেখেছি যে খুব ভালো এখানকার ফটোগ্রাফার, যে ফটোগ্রাফার দাদা ওনারা, আমি আগে দেখেছি ওনার ফটো খুব ভালো সব দিক থেকে। ওই জন্যই আমি আর আগ্রহী হয়ে এখানে এসেছি এই শ্যুটটা করার জন্য। আপনার নামটা একবার বলুন। রশনি মালিক। হ্যাঁ, তোমার নাম কি এবং আজকে এখানে এসে কেমন লাগছে? আমি মিলি রায়চৌধুরী, আমি কৈখালি থেকে এসেছি। আজকে এখানে এসে ভালো লাগছে। ঈশার সাথে ফার্স্ট শ্যুট, আমার বেশ ভালো লাগলো। ও এমনিতেও বড্ড ভালো মেয়ে, আর এখানে সবাই বেশ হেল্পফুল, আমার ভালো লাগলো কাজটা করে। আর আজকে তোমার লুক সম্পর্কে যদি কিছু বলো, কি বলতেছো? আমাকে দিদির নামটা জানি, সোয়ান্তিকা দি আমাকে সাজিয়েছে, তো দিদিও খুব ভালো সাজিয়েছেন। আমারও দিদির সঙ্গে এটা ফার্স্ট টাইম কাজ, আমার দিদির দেওয়ার লুকসটা আমার খুব ভালো। তোমার নাম যদি কিছু? আমার নাম সোয়ান্তিকা দাস, আমি এয়ারপোর্ট থেকে এসেছি। আর এটার সাথে এটা আমার অনেক দিন ধরেই কাজ, আমার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি 7-8টা হয়ে গেল। আর মেয়েটা খুবই দুষ্টু মেয়ে একটা, সারাক্ষণ সবকিছু তো সোয়ান্তিকা দি, ও সব কিছু তো সোয়ান্তিকা দি, কেন আমি জানি না, সোয়ান্তিকা দি থাকতেই হবে যেইভাবেই হোক না কেন। তো আজকে আমি আসার কোনো ছিল না, তো কালকের বার্থডে গেছে, সেই জন্য আমি আসতে পারতাম না, তাও ওর ডাকাতে আমি এসেছি। তো ও সত্যি খুব ভালো, আর হচ্ছে আমার মডেল খুব ভালো। আমি যা টর্চার করেছি, যেইভাবে টর্চার করেছি, সব টর্চার নিয়ে নিয়েছে। তো তাতে এই আউটপুট এসেছে। এবং স্টুডিওটা এবং ফটোগ্রাফার মানে খুবই ভালো, স্টুডিওটা খুবই সুন্দর, অ্যাটমসফিয়ার খুব ভালো, আর ড্রেস তো খুবই সুন্দর। ড্রেস এটা আমার খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে, প্রত্যেকটা ড্রেস সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক টু টলিউড টাইমস কলকাতা। আর আজকে তুমি তোমার মডেলকে কিসের লুক দিয়েছো, যদি কিছু বলো? হ্যাঁ, আমার নাম মৌসুমী মণ্ডল, আমি মেকআপ আর্টিস্ট, পূজা আমার মডেল। আমি বজবজ থেকে আসছি। আর ঈশার এই শোটা সেকেন্ডবার, মানে আমি সেকেন্ডবার শো করছি ওর শো, খুবই ভালো। আর ওর শোতে এসে খুবই ভালো লাগে। সব থেকে ভালো লাগে একটা জিনিস, ওর ব্যবহার, যেটা আমার খুবই পছন্দ। আর ও খুব মিষ্টি একটা মেয়ে, তো এটা আমার মনে। তুমি কি বললো কি শুট নিয়ে? নমস্কার, আমার নাম পূজা ভট্টাচার্য। আমার এই লুকটা মৌসুমীকে দিয়েছে আমাকে, খুব ভালো লাগছে। আমার মায়ের লুক অসাধারণ লাগছে। আর ঈশার সাথে আমার এটা হচ্ছে 4বার কাজ করা। ঈশার সাথে আমার কাজ করতে খুবই ভালো লাগে। আমি ঈশাকে বলি, যখনই তুমি কাজ করো আমাকে সাথে সাথে বলো, কারণ আমি একটু ঈশাকে ডিস্টার্ব করতে পারি, বিরক্ত করতে পারি আর কি। আর এই যে আমার পাশে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, বসে আছেন ফটোগ্রাফার, না ফটোগ্রাফার না, এই যে এটার কথা বলছি, হ্যাঁ মানে কেটে দিও ওটা। হ্যাঁ, বলছি এই যে সামনে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, ওর সাথে মজা করতে খুবই ভালো লাগে। আর খুবই ভালো ভিডিও করে, আমার আগের ভিডিওটাও খুব সুন্দর করে করেছে, আমি দেখেছি, খুব ভালো লেগেছে। স্টুডিওটা তো খুব সুন্দর, অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।